1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতির কারণে মহসিন হলে 7টি খুন হয়। যে গণপিটুনি দিয়ে যে একজনকে মেরে ফেলা হয়েছে এবং কারা মেরেছে তাদের যদি আপনি রাজনৈতিক পরিচয় দেখেন যে 4 জন আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসবে। এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের আমরা দ্রুত বিচার দাবি করছি। ছাত্রলীগের সাবেক জালাল এবং তার সহযোগী আরো 4-5 জন একজন মানসিক ভারসাম্যহীনকে পিটিয়ে মেরে ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল দলীয় ছাত্র শিক্ষক কর্মচারী রাজনীতি নিষিদ্ধ হোক, এই দাবি বাস্তবায়নের দিকে আমরা যাচ্ছি। অধিকাংশের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্তের দিকে আমরা আগাচ্ছি সেই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। বাংলাদেশের যে প্রধান 2টা রাজনৈতিক দল আছে তাদের রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের অন্তর্কোন্দলের কারণে মূলত ডাকসু হয়। আমরা এক ঐতিহাসিক মুহূর্তে এবং ঐতিহাসিক সময়ের মধ্যে অবস্থান করছি। এই সময়টি হচ্ছে বিপ্লব পরবর্তী সময়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের FH হলে যে হত্যাকাণ্ড হয়েছে, এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের আমরা দ্রুত বিচার দাবি করছি। 2টা যে হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডগুলোর আসলে কারণ কি করি তাহলে বাংলাদেশের ক্যাম্পাস ভিত্তিক যে দলীয় রাজনীতি রয়েছে সেই দলীয় রাজনীতি পরোক্ষভাবে দায়ী। ঠিক আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে গণপিটুনি দিয়ে যে একজনকে মেরে ফেলা হয়েছে এবং কারা মেরেছে তাদের যদি আপনি রাজনৈতিক পরিচয় দেখেন যে 4 জন খুব সম্ভবত হয়তোবা আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসবে। দল করা মানুষগুলোকে কিন্তু তারা এভাবে পিটিয়ে মেরেছে। আমরা যদি FH হলের দিকে আসি, FH হলে ছাত্রলীগের যারা ছিল, ছাত্রলীগের সাবেক জালাল এবং তার সহযোগী আরো 4-5 জন একজন মানসিক ভারসাম্যহীনকে পিটিয়ে মেরে ফেলেছে। সো এই যে রাজনৈতিক হত্যাকাণ্ড, এই 2টা কিন্তু আমি অবশ্যই বলিব রাজনৈতিক দলগুলোর পরোক্ষ হত্যাকাণ্ডের মধ্যেই পড়ে। আমরা যে দাবি নিয়ে এতদিন রাজপথে ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল দলীয় ছাত্র শিক্ষক কর্মচারী রাজনীতি নিষিদ্ধ হোক, এই দাবি বাস্তবায়নের দিকে আমরা যাচ্ছি। সিন্ডিকেট সভায় এটা নিয়ে আলোচনা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দাবির সাথে একমত পোষণ করেছে। 84% স্টুডেন্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি চায় না। অধিকাংশের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্তের দিকে আমরা আগাচ্ছি সেই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমি মনে করি যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি দলীয় ছাত্র শিক্ষক রাজনীতি নিষিদ্ধের এই দাবি যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন হয় তাহলে ফ্যাসিবাদ বিলোপ হবে। নাম্বার 2 হচ্ছে গোলামি, দাসত্ব এবং যে সহিংস রাজনীতি সেই রাজনীতির পথ বন্ধ হয়ে ডাকসু কেন্দ্রিক সুস্থ ধারার রাজনীতির দিকে আমরা বিকাশমান হব। আমরা যে দাবির জন্য আন্দোলন করতেছি 29শে আগস্ট আমরা মাননীয় ভিসি স্যারের কাছে স্মারকলিপি প্রদান করেছিলাম। সেই স্মারকলিপিতে আমরা স্পষ্ট উল্লেখ করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করতে এবং অবিলম্বে ডাকসু কার্যকর করতে হবে। কিছু রাজনৈতিক সংগঠন 34টা ছাত্র সংগঠন তারা TSC-তে সিদ্ধান্ত নিল যে এই বিশ্ববিদ্যালয়ে রাজনীতি তারা করবে, কিভাবে করবে। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আমাদের প্রথম পরিচয় হলো আমরা একজন সাধারণ শিক্ষার্থী। আমরা রাজনীতি করব, কিসের মাধ্যমে রাজনীতি করব, সাধারণ শিক্ষার্থীগুলোই সেটা সিদ্ধান্ত নেবে। কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন চাপিয়ে দেওয়া আমরা সিদ্ধান্ত আর মেনে নিতে চাই না। সেই ডাকসুটাকে রাজনৈতিক মতাদর্শের কারণে ফ্যাসিজমের যে কালচার আছে তার সেটাকে প্রতিষ্ঠিত করার কারণেই ডাকসুকে বন্ধ করে রাখা হয়েছে যুগের পর যুগ। 89-90 সালে ডাকসু নির্বাচন হয়েছে, তার পরবর্তীতে হয় নাই। বাংলাদেশের যে প্রধান 2টা রাজনৈতিক দল আছে তাদের রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের অন্তর্কোন্দলের কারণে মূলত ডাকসু হয়। বিশ্ববিদ্যালয়ের নতুন বাংলাদেশের একটা বিপ্লবী সরকার হয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী প্রশাসন পেয়েছি। বিপ্লবটাকে আমরা যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সফল করলাম। বিশ্ববিদ্যালয়গুলোতে কি আগের মতোই ফ্যাসিস্ট সিস্টেমে চলবে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ ফ্যাসিজমকে বৈধতা দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মিনি ক্যান্টনমেন্টে পরিণত করেছিল, হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়ে বুয়েটের ইতিহাস দেখি এখানে হাফিজ মোল্লার মতো ছাত্রকে হত্যা করা হয়েছে, আবু বরকরকে রাজশাহীতে ফিরে যেতে হয়েছে, আবরার ফাহাদকে হত্যা হতে হয়েছে। আমরা এই রাজনীতির বিরুদ্ধে কথা বলছি। এত সুযোগের পরও 90% শিক্ষার্থীর মতামতকে উপেক্ষা করে তারা যদি কোনো রাজনৈতিক দলের প্রেসারে সিদ্ধান্ত নেয় তাহলে তাদেরকেই দায়ী থাকতে হবে। আমরা আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা চিরস্থায়ী একটা সমাধান করবে। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মতো একটা জায়গাতে এই দলীয় রাজনীতির কারণে, দলীয় রাজনীতির অন্তঃকুন্দলের কারণে মহসিন হলে 7টি খুন হয়। 91-92 সেশন থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে একটা সুস্থ ধারার রাজনীতি চলতো ডাকসু নির্বাচনের মাধ্যমে, সেই ডাকসু নির্বাচনটা অচল করে দেওয়া হয়। আমরা সাধারণ শিক্ষার্থীরা যখন এটা বুঝতে পারি যে জুলাই বিপ্লবের যেই ধারা সেটাকে অব্যাহত রাখতে গেলে আমরা মূলত একটা ফ্যাসিবাদী আন্দোলনের মাধ্যমে এক দফা আন্দোলনে কিন্তু আমরা এই স্বৈরাচারকে দেশ থেকে বিদায় করতে সক্ষম হয়েছি। বিপ্লব পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সিস্টেমটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল, অর্থাৎ একটা ফ্যাসিস্ট তৈরি করার জন্য বাংলাদেশে যে কয়েকটা সিস্টেম আছে তার মধ্যে অন্যতম একটা সিস্টেম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি।